আজকে হঠাৎ করে মৌদিদির বাড়িতে চলে এলাম। কেন গেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা শুরু হচ্ছে এখান থেকে। এখন বাজছিল সকাল 10:30 মতো। তো আমি ভাবছিলাম এই লক্ষ্মী ভাতটা ভেঙে দেবো, তার কারণ আমার বোনের অ্যাডমিশন এখনো নেওয়া হয়নি স্কুলে। তো টাকা পয়সাও আছে অ্যাকাউন্টে, কিন্তু কম ছিল। তারপরে ভাবলাম ভাঙবো কিনা, অনেক ভাবনা চিন্তা করার পর ভাবলাম যে না থাক, ভাঙবই না, দিয়ে ভাঙলাম না। ঘরের সমস্ত কাজ টাজ করে দুপুরের খাওয়া দাওয়া করছিলাম। আর আজকের খাবারের মধ্যে মেনু ছিল ভাত, ডাল, ছোলার চাটনি আর ফুলকপি আলু ভাজা। এটাই ছিল আজকে দুপুরের মেনু। এই খাবারটা খেতে কিন্তু আমার অনেকটাই ভালো লাগে। তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই জানিও। তারপরে আমি রেডি হয়ে গেছি, আর এদিকে বন্ধনা আজকে যাবে, কারণ কালকে পদ্মা আমার সাথে গেছিল সরষর খেতে ভিডিও করতে, তাই আজকেও বলছে যাবে না। তো বন্ধনা আমার সাথে বেরিয়ে পড়লো। আর পিছনে ওই যে দেখো সিম্মি আছে, সিম্মির বোন আছে। আর সিম্মির বোনের তো মনটা অনেকটাই খারাপ, তার কারণ পদ্মা যাচ্ছে না। পদ্মা গেলে ওর একটা সঙ্গী হয়, ঘুরতে পারে, কথা বলতে পারে, টুকটাক ভিডিও করতে পারে, ফটো তুলতে পারে, এই কারণে আর কি। তারপরে দুর্গাপুরের রাস্তা দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়ছি মুচিপাড়া উদ্দেশ্যে। আর সত্যি বলতে আমাদের এই সবুজে সবুজে ভরা দুর্গাপুরটা অনেকটাই ভালো লাগে। আচ্ছা, কারা কারা দুর্গাপুর থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই জানিও। বাইরে থেকে দেখছো সেটাও জানাতে পারো। আর এটা হচ্ছে পিয়ালা কালীবাড়ি। এখানে জানো অনেকের বিয়ে হয়, পালিয়ে বিয়েও করে। আর আমার ফ্রেন্ড সার্কেলে একটা মেয়ে ছিল, সে পালিয়ে বিয়ে করেছে 3-4 দিন আগে। তার নামটা আমি আর নিলাম না। আর সেসব মানুষদের আমি একদমই পছন্দ করি না যারা পালিয়ে বিয়ে করে। তো যাই হোক, এইসব কথা থাক, আর বললাম না। তারপরে মৌদিদির বাড়িতে চলে এসেছি। এসে পরে একটা ভিডিও শুট করছিলাম, সেই ভিডিওটা পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব।